বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় আমাদের কিন্তু আপনার মোবাইল থেকে ছবি তুলে অনেক মেইলে পাঠাতে হয় কিংবা কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে মোবাইলে ছবি তোলা কিন্তু একা বেঁকা বা অন্যরকম হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, এই ভিডিওতে দেখব কিভাবে মোবাইলে তোলা ছবি এবং সুন্দর করে এটাকে পিডিএফ আকারে বা যে কোনো পিডিএফ বা স্ক্যান করলে যেরকম আসে সেরকম। তো আমরা প্রথমেই আমাদের যে ফটোশপ সেটা আমি ওপেন করে নিচ্ছি। তো আমার যে মোবাইলে তোলা যে ছবিটা সেটা আমি নিয়ে আসছি। ফাইলে যাব, ফাইলে ক্লিক করার পরে দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার যে ফাইলটা সেই ফাইলটা আমি নিয়ে আসবো। আর ফাইলটা এই জায়গায় রেখেছি, এই যে দেখেন রেখেছি, এই ফাইলটা আমি নিয়ে আসলাম। এখন আমি হচ্ছে একটা পিডিএফ আকারে যেরকম থাকলে হচ্ছে আপনার কোথাও পাঠাতে পারবেন সেরকম করে দেব। এখন এটা দেখেন, প্রথমে আমি এটা একটু করে নিচ্ছি। নেওয়ার পরে আপনার তারপরে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করার পরে এরকম সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনার তারপরে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করবেন। দেখেন আরেকটা কীরকম হয়ে গেছে। তো এখন কন্ট্রোল টি প্রেস করার পরে দেখেন মাউস পয়েন্ট আমি যদি নিচে নিয়ে আসি বা এই পাশে নিয়ে আসি বা এই পাশে নিয়ে আসি, তখন দেখেন এরকম কিন্তু একটা এরকম চিহ্ন আসছে, দু কানের মতো একটা চিহ্ন আসছে। তো এরকমভাবে আমার তখন ধরেন আমি হচ্ছে A4 পেপারে আমি হচ্ছে এটা A4 পেপারে সাইজ আমি এইটা সাজাবো সুন্দর করে, এই পেজটা আমি তৈরি করব। সেক্ষেত্রে হচ্ছে দেখেন A4 পেপারের সাইজ সাধারণত আমি লিখে রাখছি যে 5400। দেখেন আমি যখন ক্রপ টুলে ক্লিক করব দেন তখনই এই পেজ নাম্বারটা চলে আসে। দেখেন আমি কিন্তু এখন এই যে দেখেন আপনার হচ্ছে 595 পিক্সেল, হাইট হচ্ছে 482, মানে A4 পেজের সাইজ আর কি আমি দিয়েছি। তো দেন হচ্ছে আমি এটা এখন আমি কন্ট্রোল এতে প্রেস করার পরে দেন কন্ট্রোল এ প্রেস করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল টিতে প্রেস করলাম, মানে ট্রান্সপোর্ট করলাম। ট্রান্সপোর্ট করার পরে দেখেন এরকম যে পেছনে যে একটা প্রত্যেকটি আছে, এভাবে আমি ধরে রেখে মাউসের লেফট বাটনে চেপে ধরে রেখে এরকম আমার যে আমি মোটামুটি একটা এই অবস্থায় রাখবো। এই যে সোজা করার জন্য এতটুকু আমি আমার প্রয়োজন এতটুকু রেখেছি। এরকম আরেকটু সোজা করব। আরেকটু সোজা করার পরে আপনাদের ইন্টারপ্রেস করতে হবে। তা দেন ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে আপনি দেখেন একটা কর্নারে কিন্তু আরেকটা অপশন আছে, এটা ডিলিট করতে হবে। সেটা ডিলিট করার জন্য কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন এটা চলে গেছে। তো আমরা দেন হচ্ছে এখন মূল পর্বে আসি, এটা কিভাবে সুন্দর করে পিডিএফ আকারে করব আমরা। তো এখন হচ্ছে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কন্ট্রোলে আবার পুনরায় হচ্ছে কন্ট্রোলে প্রেস করব। দেন হচ্ছে সিলেক্ট হয়ে গেল, কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যায়। দেন তারপরে কন্ট্রোল টিতে প্রেস করব, আপনার হচ্ছে এটা ট্রান্সপোর্ট হয়ে গেল। ট্রান্সপোর্ট হওয়ার পরে দেখেন এরকম যে একটা চিহ্ন আসছে, এরকম চিহ্নর মধ্যে হচ্ছে আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এরকম করে টান দিতে হবে। দেখেন এরকম করে এটার মধ্যে ধরে টান দিতে হবে, কন্ট্রোল চেপে ধরে এরকম টান। দেখেন আমি টান দিয়ে দেখতেছি। দেখেন কন্ট্রোল চেপে ধরে এরকম করে আপনার উপরের দিকে টানতে হবে। কন্ট্রোল চেপে ধরে এরকম উপরের দিকে টানতে হবে। তো আমার আবার এটা টান দিব আমি এখন। তারপরে আমি নিচের যে অংশগুলো নিচেও এরকমভাবে সেম এরকমভাবে টান দিব। এরকমভাবে টান দেওয়ার পরে তখন হচ্ছে দেখেন কন্ট্রোল চেপে ধরে, আমি আবার বলছি কন্ট্রোল চেপে ধরে তখন এই জায়গায় মাউসটা টেনে দিতে হবে। এরকম করে আপনারা টানবেন চতুর্পাশে, এরকম করে কন্ট্রোল চেপে ধরে এরকম চিহ্নটা চেঞ্জ হবে। কন্ট্রোল চেপে ধরে এরকম করে টান দিবেন। টান দিয়ে দেখেন আপনার প্রয়োজন মতো আপনি নেবেন। দেখেন এই পেজটা ভরাট করবেন সুন্দর করে। আমারটা কিন্তু এখন কিন্তু যে অবস্থায় আছে দেখেন, একটা পিডিএফ আকারে একটা A4 পেজের যেরকম থাকে সেই ঠিক সেরকম চলে আসছে দেখেন। তো এরকম হওয়ার পরে আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে দেখেন একটা পিডিএফ আকারে হয়ে গেছে, দেখছেন। এটা আপনার হচ্ছে এটা তারপরে যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ।